সুপ্রিয় দর্শক, সীমাশক ইকো ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। লাউ গাছে লাউ এসে সেই লাউগুলো রীতিমতো পচে যাচ্ছে। তো কি করব আমরা? এটা আমাদের একটা কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমরা যারা লাউ গাছ লাগাই বা লাউ চাষ করি। তো কি করে এর থেকে রক্ষা পেতে পারি, আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে সেটি। তো লাউ গাছে লাউ এসে পচে যাওয়ার প্রধান কারণ হচ্ছে যে লাউটা যদি ঠিক মতো পরাগায়ন করানো না হয়, সেক্ষেত্রে আপনার এই ছোট ছোট যে লাউয়ের যে কলিগুলো আসবে সেগুলো দেখবেন পচে যাবে। তাছাড়া আপনার লাউ গাছের এই ছোট ছোট লাউগুলোতে যখন মাছি পোকা অ্যাটাক করে ওরা বসে ডিম পাড়ে, আর এই ডিমগুলো যখন আস্তে আস্তে বড় হওয়া শুরু করে তখনই দেখবেন যে আপনার এই লাউ গাছের এই ছোট ছোট লাউয়ের কুড়িগুলা নষ্ট হতে থাকে। আর তাছাড়া আরও একটা কারণ হচ্ছে আপনার লাউ গাছটা যদি পর্যাপ্ত পরিমাণে সার না পায়, মানে লাউ গাছের জন্য যে উপযোগী সার সেই সারগুলো যদি না পায় এবং লাউ গাছের মাটি যদি উর্বর না থাকে, তাহলেও কিন্তু লাউ গাছে লাউ ধরবে কিন্তু সেই লাউ টিকে থাকবে না, সেগুলো কি হবে, নষ্ট হয়ে যাবে। তো এর থেকে করণীয় কি, মানে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি? তো যখনই দেখবেন লাউ গাছে কোনো ছোট লাউ মানে স্ত্রী ফুল এসেছে এবং ফুলটা ফুটেছে, যেই ফুলের উপরে দেখবেন উপরিভাগে লাউ থাকে, এই যে এরকম যখন খেয়াল করবেন যে ফুলের উপরে লাউ আছে, বুঝে নেবেন যে সেটা হচ্ছে স্ত্রী ফুল। আর একটা পুরুষ ফুল নিয়ে সেটাকে পরাগায়ন করিয়ে দিবেন। মানে পুরুষ ফুল বলতে আমি বুঝাচ্ছি যেই ফুলের নিচে কোনো ধরনের লাউ থাকবে না, সেটাই হচ্ছে পুরুষ ফুল। তো পরাগায়ন করানোর পরে যেটা হবে যে আপনার লাউগুলো টিকে যাবে। আর তাছাড়া লাউ গাছে যখন মাছি পোকা অ্যাটাক করবে তখনও লাউগুলি পচে যাবে। তো সেক্ষেত্রে কি করতে হবে, আপনাকে কিছু কীটনাশক বানিয়ে গাছে স্প্রে করতে হবে। আপনারা একটি বোতলে কিছু নিম অয়েল বা নিমের পানি সেটা নেবেন, কিছু লিকুইড স্যুপ নেবেন, নিয়ে আর একটু সামান্য পরিমাণে বেকিং সোডা নেবেন বা সামান্য একটুখানি ভিনেগার নেবেন, নিয়ে এটাকে কি করবেন, নর্মাল পানির সাথে মিশিয়ে গাছে স্প্রে করবেন। দেখবেন যে আপনার গাছে কোনো মাছি পোকা অ্যাটাক করবে না। তাছাড়া আরেকটা ব্যাপার, আপনারা যদি গাছের আশেপাশে কোনো ন্যাপথলি রেখে দেন, সেক্ষেত্রেও মাছি পোকা এসে গাছে অ্যাটাক করবে না বন্ধুরা। আর একটা ব্যাপার বলছি, আপনার মাটির গাছের যে গোড়ার চারপাশের মাটি, সেই মাটিটা উর্বর হতে হবে। তার মানে গাছের গোড়ার চারপাশে আপনাকে গোবর সার দিতে হবে, হাড়ের গুঁড়ো দিতে হবে, অ্যাপসম সল্ট দিতে হবে, তাহলেই দেখবেন যে আপনার গাছের লাউগুলো খুব টিকে গেছে। এছাড়া আমাদের যেটা করণীয়, আমরা সবাই জানি গাছে পটাশিয়াম যুক্ত ফার্টিলাইজার দিতে হবে। প্রথম দিকে আপনারা নাইট্রোজেন যুক্ত সার দিবেন এবং পরবর্তীতে আপনারা পটাশিয়াম যুক্ত সার দিবেন। আর পটাশিয়াম যুক্ত সার যখন পাবে তখন আপনার লাউ গাছের একটা লাউও পচবে না, নষ্ট হবে না। আর মাছি পোকা নিধনের জন্য আপনাকে কীটনাশক ব্যবহার করতে হবে, তা না হলে মাছি পোকা আপনি নিধন করতে পারবেন না। তো এই হচ্ছে আপনার লাউ গাছে লাউ টিকিয়ে রাখার মহামন্ত্র বলতে পারেন, বা মেন যে করণীয় সেটা বলতে পারেন। তো এইভাবে আপনারা যদি আপনার লাউ গাছটাকে যত্ন করেন, আশা করি আপনি আপনার লাউ গাছ থেকে কাঙ্ক্ষিত লাউটি পেয়ে যাবেন এবং লাউ গাছে যে কুড়ি এসে নষ্ট হয়ে যায় সেটাও আপনারা রোধ করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে, কিছুটা হলেও উপকারে আসবে। যদি উপকারে এসে থাকে, প্লিজ 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 আমার কমেন্ট বক্সে আপনারা একটি থামস আপ দিতে ভুলবেন না, আর একটি লাইক দিতেও ভুলবেন না। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, যে যেখানেই আছেন সুস্থ থাকবেন, বেশি বেশি করে পানি খাবেন, শাকসবজি খাবেন, গাছপালা লাগাবেন, দেখবেন আপনার মন ভালো থাকবে। কারণ গাছপালা হচ্ছে মন ভালো রাখার আরেকটা মানে ভালো দিক আর কি। আপনি যদি বেশি করে ফুলের গাছ লাগান, ফলের গাছ লাগান, সবজির গাছ লাগান, দেখবেন এগুলো দেখলে আপনার মনটা ভালো হয়ে যাবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।